সমস্ত প্রশংসা আল্লাহর। তার অগণিত অনুগ্রহের জন্য, তার নিয়ামতসমূহের জন্য তারই শুকরিয়া আদায় করি। তার নিয়ামতসমূহের জন্য তারই শুকরিয়া আদায় করি। সুখে দুঃখে এবং সংকট ও স্বাচ্ছন্দ্যে আমি তার সাহায্য প্রার্থনা করি। সুখে ও দুঃখে তার কাছে ক্ষমা চাই এবং তার দিকে তওবা করি। তাকদীর ফয়সালায় যা কিছু সংঘটিত হয় সে বিষয়ে আমি তার উপরে ভরসা করি। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি একক, তার কোনো শরীর নেই, তিনি পৃথিবী ও আকাশের প্রতিপালক। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ তার উপর সালাম ও বরকত বর্ষণ করুন, তার প্রতি, তার পবিত্র পরিবার বর্গ, সম্মানিত সাহাবীগণ, তাবেঈগণ এবং যারা উত্তমভাবে তাদের অনুসরণ করেছেন ও হেদায়েত ও অনুসরণের প্রতি তাদের প্রদান অনুসরণ করেছেন তাদের সকলের উপর। অথবা হে লোকসকল, আমি আপনাদের এবং নিজেকে আল্লাহকে পবিত্র রেখে দিচ্ছি। অতএব আল্লাহকে বই করুন, আল্লাহ তাদের প্রতি রহম করুন। জেনে রাখুন, আর যার আশা যত প্রবল হয় তার অনুসন্ধানও তত প্রবল হয়, যার বই যত বেশি হয় তার পলায়নও তত তীব্র হয়, আর যে আল্লাহ সম্পর্কে উত্তম ধারণা পোষণ করে তার আমলও উত্তম হয়। অস্ত্র হলো বুদ্ধি, জিহ্বা নয়। শক্তি নিহিত রয়েছে নীরবতায়, কথাবার্তা নয়। মানুষ সমগ্র সৃষ্টিকে সুখী করার ক্ষমতা রাখে না, কিন্তু তাদের পক্ষ থেকে অনিষ্ট থেকে নিজেকে বিরত রাখার ক্ষমতা রাখে। কে আমাদের দেওয়া আল্লাহর কাছে মানুষের মধ্যে মর্যাদার দিক থেকে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সেই, যার নিকনিষ্ঠ থেকে বাঁচার জন্য মানুষ তাকে পরিত্যাগ করে। ও সেই তোমরা চলে যাবে, কিন্তু তোমাদের কর্মের প্রভাব ও স্মৃতি থেকে যাবে। যে ব্যক্তি সৎকর্ম করে সে নিজের জন্য করে, আর যে ব্যক্তি অসৎকর্ম করে তার পরিণাম তারই উপর। আর আপনারা বান্দাদের প্রতি কখনো জুলুমকারী নন। হে মুসলিমগণ, মানুষের মন গায়েবের গোপন বিষয় যারা আকাঙ্ক্ষায় আসক্ত হয়ে পড়ে, হৃদয় ভবিষ্যতের অজানা বিষয় সম্পর্কে অবগত হওয়ার প্রতি আকৃষ্ট হয়। এমনকি তারা জ্যোতিষী, বালিথি, ভাগ্য গণনাকারী, গণক এবং ভাগ্য নির্ধারণকারী রাশিচক্রের প্রতি আসক্ত হয়ে পড়েছিল। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হয়েছে এবং অন্যদের পথভ্রষ্ট করেছে। তবে আল্লাহ যাদের প্রতি রহম করেছেন তারা ব্যতিক্রম। হাদিসে এসেছে, যে ব্যক্তি কোন গণক বা ভবিষ্যৎ বক্তার কাছে গিয়ে তার কথাকে সত্য বলে বিশ্বাস করে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা অবতীর্ণ হয়েছে তা অস্বীকার করল। এটি আহমদ ও বাইহাকী বর্ণনা করেছেন। ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন, যে ব্যক্তি এমন কোন বিষয়ে জ্ঞান লাভ করতে চায় যা তার জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং নিজের বুদ্ধকে আত্মসমর্পণের মাধ্যমে সন্তুষ্ট রাখতে চায় না, তার সেই আকাঙ্ক্ষা তাকে বিশুদ্ধ তাওহীদ ও নির্মল জ্ঞান থেকে আড়াল করে দেয়। হে মুসলিমগণ, এর বিপরীত সত্য স্বপ্ন ও সৎ স্বপ্ন রয়েছে, যা নবুয়তের 46 ভাগের 1 ভাগ আমাদের সত্যবাদী নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত হাদিসে এই কথা প্রমাণিত হয়েছে। জাগ্রত অবস্থায় যার কথা সবচেয়ে সত্য, স্বপ্নেও তার স্বপ্ন সবচেয়ে সত্য হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বলতেন, তোমাদের কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? এরপর সে আল্লাহ যতটুকু বর্ণনা করতে ইচ্ছা করেন ততটুকু তার কাছে বর্ণনা করত। হাফিজ নববী রাহিমাহুল্লাহ বলেন, তাদের অর্থাৎ সাহাবীর কাছে প্রশ্ন করা হতো যাতে তিনি তাদের স্বপ্নের ব্যাখ্যা ও তার মর্যাদা সম্পর্কে শিক্ষা দেন, এবং তাতে আল্লাহর ইচ্ছা অনুযায়ী গায়েবের সংবাদ অন্তর্ভুক্ত থাকে। ইবনে মাজাহ রাহিমাহুল্লাহ বলেন, এতে স্বপ্নের ব্যাপারে প্রশ্ন করে তার প্রতি গুরুত্ব দেওয়া এবং স্বপ্নের ব্যাখ্যার মর্যাদা বোঝা যায়। ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, স্বপ্ন হলো উপমা স্বরূপ কিছু দৃষ্টান্ত যার মাধ্যমে স্বপ্নদ্রষ্টা তার জন্য প্রদত্ত উপমার অনুরূপ বিষয়ের উপর প্রমাণ গ্রহণ করে। এরপর সেই বিষয়টিকে তার সাদৃশ্যপূর্ণ অন্য কিছুর দিকে পরিবর্তন করা হয়, আর এই কারণে স্বপ্নের ব্যাখ্যাকে তাবির বলা হয়েছে। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেন, স্বপ্ন একটি মর্যাদাপূর্ণ অবস্থা এবং এটি একটি উচ্চ মর্যাদা। শাইখ ইবনে সাদি রাহিমাহুল্লাহ বলেন, স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান সম্মত জ্ঞান সমূহের অন্তর্ভুক্ত এবং এটি ফতোয়ার অন্তর্ভুক্ত। এর প্রমাণ হলো ইউসুফ আলাইহিস সালামের কথা সম্পর্কে আল্লাহর বাণী, এভাবেই তোমার রব তোমাকে মনোনীত করেন এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিবেন এবং তোমার উপর ও ইয়াকুবের পরিবারের উপর তার নিয়ামত পূর্ণ করবেন। অতএব হে মুসলিমগণ, স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান একটি শরীয়সম্মত জ্ঞান, যার নিজস্ব শরীয়সম্মত নীতিমালা ও বিধান রয়েছে। শরীয়তের প্রয়োজনসমূহ এর সত্যতা প্রমাণ করে, তাই জ্ঞান ছাড়া স্বপ্নের ব্যাখ্যা করা বৈধ নয়। স্বপ্ন হলো এমন একটি বিষয় যার ব্যাপারে জ্ঞান ছাড়া কেউ কথা বলতে পারে না। আল্লাহ বলেন, হে পুরুষদের সদস্যগণ, তোমরা আমার স্বপ্নের ব্যাপারে আমাকে মতামত দাও। সূরা ইউসুফ। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল,
প্রত্যেকেই কি স্বপ্নের ব্যাখ্যা করতে পারে? তিনি বললেন, নবুয়ত নিয়ে কি খেলাধুলা করা হবে? হে মুসলিমগণ, স্বপ্ন তিন প্রকার। প্রথমত সৎ স্বপ্ন, এটি আল্লাহর পক্ষ থেকে এবং নবুয়তের 46 ভাগের 1 ভাগ। এটি সত্য স্বপ্ন এবং সত্য সুসংবাদ। ইমাম বুখারী যেন সত্যবাদিতা অবলম্বন করে, হালাল খাবার গ্রহণ করে, আল্লাহর আদেশসমূহ সংরক্ষণ করে, তার নিষেধাজ্ঞাগুলো থেকে বিরত থাকে এবং অধিক পরিমাণে আল্লাহকে স্মরণ করে। ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ বলেন, যার আল্লাহর ইবাদত, দিনদারি ও কথাবার্তা সত্যনিষ্ঠ ও পরিশুদ্ধ হয়েছে, তার স্বপ্ন অধিক সত্য এবং নবুয়তের অধিক নিকটবর্তী। মুসলিম ব্যক্তি যখন এমন কোন স্বপ্ন দেখে যা তার ভালো লাগে, তখন সে যেন আল্লাহর প্রশংসা করে এবং তা নিয়ে আনন্দিত হয়, আর সে যেন তার প্রিয়জনের মধ্যে যাদের ভালোবাসে, জ্ঞানী, মর্যাদাবান ও কল্যাণকামী ব্যক্তিদের কাছে তা বর্ণনা করে। কারণ আলেম যথাসম্ভব স্বপ্নের ব্যাখ্যা কল্যাণের দিকেই করবেন, আর অকল্যাণকামী ব্যক্তি তাকে এমন বিষয় পথ দেখাবেন যা তার উপকার করবে এবং তাকে সহায়তা করবে। আর প্রিয় ব্যক্তি যদি এর ব্যাখ্যা জানেন তবে তা ব্যাখ্যা করবেন, আর যদি না জানেন তবে নীরব থাকবেন। এ কারণে ইয়াকুব আলাইহিস সালামকে বলেছিলেন, সে বলল, হে আমার পুত্র, তুমি তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বর্ণনা করো না, তাহলে তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আলেমগণ বলেছেন, এই আয়াতের ভিত্তি হলো স্বপ্ন এমন কোন ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে বর্ণনা করা উচিত নয় যে সৃজনশীল ও কল্যাণকামী, আর এমন ব্যক্তির কাছে নয় যে স্বপ্নের সঠিক ব্যাখ্যা করতে জানে না। আর হাদিসে এসেছে, তোমাদের কেউ কোনো স্বপ্ন দেখেছে, সে যেন তা কেবল কোনো আলেম অথবা কল্যাণকামী ব্যক্তির কাছে বর্ণনা করে। আবু রাজিল আল উকাইলি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা এসেছে, তোমরা তা কোন আলেম, কল্যাণকামী অথবা বুদ্ধিমান ব্যক্তি ছাড়া অন্য কারো কাছে বর্ণনা করো না। আর অন্য এক বর্ণনা এসেছে, সে যেন তা কেবল কোন জ্ঞানী অথবা বিচক্ষণ মতের অধিকারী ব্যক্তির কাছে বর্ণনা করে। তৃতীয় প্রকার, শয়তানের পক্ষ থেকে আসা স্বপ্ন। সহিহ বুখারী ও মুসলিম আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিসে এসেছে, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুনেছি, সত্য স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে এবং দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এসেছে, স্বপ্ন তিন প্রকার। একটি সত্য স্বপ্ন, আর একটি হলো মানুষের নিজের সঙ্গে নিজের কথাবার্তার প্রতিফলন, আর এটি হলো শয়তানের পক্ষ থেকে দুঃখ নেওয়া স্বপ্ন। এটি ইমাম তিরমিজি বর্ণনা করেছেন এবং বলেছেন হাদিসটি হাসান সহিহ। অতএব মুসলিম ব্যক্তি যদি এমন কোন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে, তাহলে সে যেন তার দেখা অনিষ্ট দিকে 3 বার আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করে, বাম দিকে 3 বার হালকা থুতু নিক্ষেপ করে উঠে নামাজ আদায় করে এবং সে পাশে শুয়েছিল তা পরিবর্তন করে অন্য পাশে ফিরে যায়, আর সে যেন তার কারো কাছে বর্ণনা না করে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কি এমন স্বপ্ন দেখলে যা তার ভালো লাগে, তবে তা আল্লাহর পক্ষ থেকে, সুতরাং সে যেন তার জন্য আল্লাহর প্রশংসা করে। আর যদি এমন কিছু দেখে যা সে অপছন্দ করে, তবে তা শয়তানের পক্ষ থেকে, সুতরাং সে যেন এর অনিষ্ট থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে এবং তা কারো কাছে উল্লেখ না করে, তাহলে তা তার কোনো ক্ষতি করবে না। অপছন্দনীয় ও ভীতিকর স্বপ্নের ব্যাখ্যা করা উচিত নয় এবং তা নিয়ে কথাও বলা উচিত নয়। তৃতীয় প্রকার, মনের কথার প্রতিফলন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে যা পূর্বে উল্লেখ করা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর একটি হলো এমন স্বপ্ন যা মানুষের নিজের সঙ্গে নিজে আলোচনা করে, অর্থাৎ মানুষ জাগ্রত অবস্থায় তার জীবনের কোনো বিষয় নিয়ে ব্যস্ত থাকে, যেমন বাজারের কোনো সমস্যা, কর্মক্ষেত্রে কোনো বিষয়, পড়াশোনার কোনো বিষয়, পরিবারের কোনো বিষয়, অথবা জীবনের অন্যান্য কোনো ব্যাপার। এরপর স্বপ্ন সে বিছানায় যায়, তখন সেই স্বপ্নের বিষয়ে সঙ্গে সম্পর্কিত কিছু দেখতে পায়। আলেমগণ বাসায় এগুলো হলো আগাছলা ও মিশ্র স্বপ্ন, আদগাস আহলাম। অথবা আল্লাহ আপনাদের হেফাজত করুন, যে রাখুন যে স্বপ্নের ব্যাখ্যা ও বিশ্লেষণ একটি ইজতিহাদি বিষয়, এতে ভুল হতে পারে, সঠিক হতে পারে, তাই স্বপ্নের ব্যাখ্যাকারী ব্যাখ্যাকে নিশ্চিত বা চূড়ান্ত বলে মনে করা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে একটি স্বপ্নের ব্যাখ্যা শুনেছিলেন, তখন তাকে বলেছিলেন, তুমি কিছুটা সঠিক বলেছ এবং কিছুটা ভুল করেছ। স্বপ্নের ব্যাখ্যাকারীর মতো মানব হল তিনি সৎ ও নীতিবান, আমানতদার, সত্যবাদী, সুদৃঢ় জ্ঞান অধিকারী, উত্তম চরিত্র ও জীবনাচরণের অধিকারী এবং সঠিক ও প্রশংসনীয় পদ্ধতি অনুসারী হবেন। অজ্ঞ ব্যক্তির কাছে এবং যার জ্ঞান অল্প অথবা যার দিনদারি দুর্বল, এমন ব্যক্তির কাছে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাওয়া উচিত নয়। অভিশপ্ত শয়তান থেকে আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি, আল্লাহ তার রাসূলকে সত্য স্বপ্ন দেখিয়েছেন, তোমরা অবশ্যই ইনশাআল্লাহ নিরাপদ অবস্থায় মসজিদুল
হারামে প্রবেশ করবে, তোমাদের মাথা মুন্ডন করবে অথবা চুল কেটে অথবা চুল ছোট করবে এবং তোমাদের কোনো বই থাকবে না। অথবা তিনি এমন কিছু জানতেন যা তোমরা জানতে না, তাই এর পূর্বে তিনি একটি নিকটবর্তী বিজয় দান করেছেন। আল্লাহ তার কিতাবের হেদায়েত এবং তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাকে আপনাদের উপকৃত করুন। আমি আমার এই কথা বলছি এবং আমার জন্য, আপনাদের জন্য এবং সকল মুসলিমের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি মহান অনুগ্রহ ও ব্যাপক কল্যাণের অধিকারী। আমি তারই প্রশংসা করি। তিনি পরম দাতা, পরম দয়ালু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরীর নেই। তিনি আসমান-সমূহের রব, পৃথিবীর রব এবং মহান আরশের রব। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে আমাদের নেতা ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা ও রাসূল। তিনি কিন্তু স্বপ্ন জ্ঞান গ্রহণের কোনো উৎস নয়, শরীর প্রণয়ের উৎস নয়। এর মাধ্যমে কোনো বিষয় হালাল বা হারাম করা যায় না এবং দ্বারা শরীরের কোনো বিধানও সাব্যস্ত হয় না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং ওহী সমাপ্ত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার পূর্বেই সুস্পষ্টভাবে তার দায়িত্ব পৌঁছে দিয়েছেন। হাফিজ নববী রাহিমাহুল্লাহ বলেন, যদি শাওয়ালের 29তম রাত হয়, মানুষ চাঁদ দেখতে না পায়, আর কোন ব্যক্তি স্বপ্নে নবী ইসলামকে দেখে এবং তিনি বলেন আজ রাতে রমজানের প্রথম রাত, তাহলে ওই স্বপ্নের কারণে রোজা সহিহ হবে না স্বপ্নদ্রষ্টার জন্য না অন্য কারোর জন্য। অতএব আল্লাহকে ভয় করুন, আল্লাহ আমাদের প্রতি গ্রহণ করুন, যে কোন স্বপ্নের ব্যাপারে মিথ্যা বলা বড় বড় গুনাহের অন্তর্ভুক্ত, কারণ এটি আল্লাহর উপর মিথ্যা করা। ইমাম আহমদ তার মুসনাদ, ইমাম বুখারী তার সহিহ এবং অন্যান্য মুহাদ্দিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবচেয়ে বড় মিথ্যাগুলোর মধ্যে অন্যতম হলো নিজের চোখকে এমন কিছু দেখানো নিজের চোখকে এমন কিছু দেখানো যা সে দেখেনি। সহিহ বুখারী। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, যে ব্যক্তি এমন স্বপ্ন দেখা দাবি করে যা সে দেখেনি, তাকে দুটি জবের ধারার মধ্যে গিট দিতে বাধ্য করা হবে, অথচ সে তা কখনো করতে পারবে না। অনেক বর্ণনা এসেছে দুটি চুলের মাঝখানে গিট দিতে হবে। ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলেন, যদিও জাগ্রত অবস্থায় মিথ্যা বলা কখনো এর চেয়ে বেশি ক্ষতিকর হতে পারে, তবেও স্বপ্নের ব্যাপারে মিথ্যা বলার জন্য এত কঠোর সতর্কবাণী এসেছে, কারণ স্বপ্নে মিথ্যা বলা হলো আল্লাহর উপর মিথ্যা আরোপ করা। তিনি তাকে এমন কিছু দেখিয়েছেন যা তিনি তাকে দেখাননি, আর সৃষ্টির উপর মিথ্যা বলার চেয়ে আল্লাহর উপর মিথ্যা বলা অধিক গুরুতর। অতঃপর তোমরা সেই রহস্য প্রেরিত এবং পবিত্র নিয়ামত তোমাদের নবী ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পাঠ করো, কারণ তোমাদের রব তোমাদের এই নির্দেশ দিয়েছেন যে আল্লাহ ও ইসলামের উপর দ্রুত সালাম পাঠ করেন। হে মুমিনগণ, তোমরাও তার উপর দ্রুত সালাম পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রদান করো। হে বিশ্বজগতের প্রতিপালক, হে আল্লাহ, আমাদের ইমাম ও শাসক দুই পবিত্র মসজিদের খাদেমকে সত্য ও তৌফিক ও সঠিক সিদ্ধান্তের মাধ্যমে শক্তিশালী করুন, তাকে পছন্দনীয় ও সন্তোষজনক কাজে তৌফিক দিন, তাকে নেকি ও তাকওয়ার দিকে পরিচালিত করুন, তাকে সৎ ও যোগ্য সহযোগী দান করুন, তার মাধ্যমে আপনার দিনকে সম্মানিত করুন এবং আপনার আল্লাহ আমাদের সৈন্যবাহিনী ও নিরাপত্তা কর্মীদের যারা আমাদের সীমান্ত ও প্রান্ত রক্ষায় নিয়োজিত রয়েছে তাদের সংরক্ষণ করুন, সাহায্য করুন। হে আল্লাহ, আপনার সাহায্যের মাধ্যমে তাদের শক্তিশালিত করুন, আপনার বিজয়ের মাধ্যমে তাদের বিজয় দান করুন, তাদের তীর ও সিদ্ধান্তকে সঠিক ও লক্ষ্যবিধি করুন এবং আপনার ও তাদের শত্রুদের মধ্যে তাদের বিজয় দান করুন। আল্লাহ, ফিলিস্তিন আমাদের বাহিনীর জন্য সহায়ক হন, আপনার সাহায্যের মাধ্যমে তাদের বিজয় দান করুন, আপনার শক্তির মাধ্যমে তাদের শক্তিশালী করুন। হে আল্লাহ, তাদের দুর্বলতা প্রতি দয়া করুন, তাদের বাঙ্গন পূর্ণ করুন এবং তাদের ও আপনাদের শত্রুদের উপর কল্যাণের পরিণতি ফিরিয়ে দিন। হে পরাক্রমশালী, আপনার অনুগ্রহ ও দয়া মধ্যে আকসাকে কিয়ামত পর্যন্ত সুউচ্চ সম্মানিত অবস্থায় সংরক্ষণ করুন। হে আল্লাহ, আমাদের নিকৃষ্ট লোকদের অনিষ্ট পাপাচারীদের সহযোগিত এবং রাত ও দিনের আকস্মিক বিপদ থেকে রক্ষা করুন। হে আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে
রক্ষা করুন। আপনার রব সম্মান ও মহিমার অধিকারী, তারা যা বলে তা থেকে পবিত্র। রাসূলদের উপর শান্তি বর্ষিত হোক, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিশ্বজগতের প্রতিপালক।